আসসালামু আলাইকুম প্রিয় জুনিয়ররা। আমি তোমাদের সিনিয়র আপু সালো আক্তার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ। তোমাদের কলা ও সমাজবিজ্ঞানে রেজাল্ট তো দিয়েই দিল। এখন তোমরা অনেকে টেনশনে আছো যে আপু আমার মেরিট এত থেকে এত, আমি কি একটি সাবজেক্ট পাবো, আমি কি একটি সিট পাবো, বা আমি কোন ক্যাম্পাসে কোন সিটটি নিশ্চিত করতে পারি। তো এখন আসা যায়, আমার মেরিট পজিশন ছিল 1429 এবং আমি পড়ছি এখন বেগম বদরুন্নেসা ক্যাম্পাসে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। এখন আমি 1400 থেকে ইডেনে সিট পাইনি কেন? আমার সাবজেক্ট চয়েস লিস্টে বদরুন্নেসাকে প্রায়োরিটি ছিল এবং যারা অনেকে হচ্ছে 4000 5000 বিজ্ঞান বিভাগ থেকে ইডেনে সিট পেয়েছে, 4000 5000 মেরিট পজিশন থেকে। তো তোমাদের মধ্যেও এরকম হবে। তো সাবজেক্ট চয়েস অনুযায়ী তোমার যদি ইডেনে বা ঢাকা কলেজে পড়ার অনেক ইচ্ছা থাকে, তাহলে ওখানে দিয়ে ওই সব ক্যাম্পাসে হচ্ছে বেশি করে সাবজেক্ট দিতে হবে যদি সাবজেক্ট প্রায়োরিটি না থাকে। আর তাছাড়া যদি সাবজেক্ট প্রায়োরিটি থাকে, যেমন আমার ইচ্ছা ছিল আমি বোটানি নিয়ে পড়বো, তো বোটানি সাবজেক্টটা আমি আগে দিয়েছিলাম। তো যদি সাবজেক্ট প্রায়োরিটি না থাকে, তাহলে সব সাবজেক্টে তুমি যেটা ভালো লাগে ওটা অনুযায়ী সাজাবে। এবং যদি যে না আমার ক্যাম্পাসটাই লাগবে, হ্যাঁ, তাহলে সব সাবজেক্টগুলো দিয়ে দিবে। আর যদি সাবজেক্ট প্রায়োরিটি থাকে, তাহলে ওই সাবজেক্টগুলো আগে আগে দিবে, ওই ক্যাম্পাসগুলো আগে আগে দিবে। এখন তোমরা বলো কি যে এই ক্যাম্পাস ভালো না এটাই ভালো, এটাই ভালো, এরকম না। তুমি ঢাকা কলেজ ক্যাম্পাসে পড়লে বা ইডেন ক্যাম্পাসে পড়লে, কিন্তু সেখান থেকে কিছু ভালো যদি করতে না পারো এবং তোমার অন্য বন্ধু কবি নজরুল, সোহরাওয়ার্দী, বদরুন্নেসা এইসব ক্যাম্পাসে পড়লো এবং সেখান থেকে সে ভালো একটা কিছু করলো, তাহলে কি পড়ালেখা নিজের কাছে। আর তাছাড়া সব ক্যাম্পাসেই মোটামুটি ভালো ক্লাস হয় এবং ক্লাসের মান সব কিছু উন্নতি হবে আরও। তো দেখো যে যতটুকু মেরিট এসেছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কারণ তুমি ততটুকুই চেষ্টা করেছো এবং ততটুকুই পেয়েছো। তাছাড়া তাছাড়া হচ্ছে যারা 5000 থেকে 6000-এর মধ্যে আছো তারা তো অবশ্যই সিট পাবে, এটা কনফার্ম থাকো। তার পরবর্তীতে আরও বেশিও যেতে পারে এবং যাবে, অবশ্যই যাবে। এবং প্রথম মেরিটে হচ্ছে 5000-এর মধ্যে অবশ্যই সবাই পাবে, প্রথম মেরিটে 5000-এর মধ্যে সবাই সিট পেয়ে যাবে। তো বেশি টেনশন করো না। দেখো আস্তে আস্তে ধীরে যখন সাবজেক্ট চয়েস দিতে হবে, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে সাবজেক্ট চয়েসটা দিলেই তোমরা হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।